নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনসাই উইথ সুমিত্র। আজকে এই পাকুর গাছটির ওপর আমি কাজ করব। এই পাকুর গাছটাতে দেখুন মাঝে এখানে একটা ট্রাঙ্ক আছে আর দুদিকে দুটো ডাল বেরিয়েছে। তো এটাকে আমাকে কীরকম করতে হবে মোটামুটি বলতে পারেন। ধরুন এই রকম স্টাইলে আমি যদি দিই, এখানে একটা আর এখানে একটা, মোটামুটি এইরকম ট্রায়াঙ্গুলার শেপ এটাতে দিতে চাইছি। এটাতে কীরকম করা যেতে পারে, যেটা হচ্ছে যে এই যে মাঝে যে ট্রাঙ্কটা আছে, এই ট্রাঙ্কটার উপরে এখানে একটা ক্যানোপি হবে। এটা কন্টিনিউয়াস ক্যানোপি হবে না, এটা উপরে একটা ক্যানোপি হবে। এই যে ডালটা আছে, এই ডালটার এইখানে একটা ক্যানোপি হবে এই জায়গাটায়। আর এই যে ডালটা আছে সিমিলারলি এই জায়গাটায় আরেকটা ক্যানোপি হবে। তো আমাকে আজকে এই ডালটা আর এই ডালটা মেনলি কিন্তু আমাকে হার্ড প্রুন করতে হবে। মানে মোটামুটি আপনারা দেখুন এই যে ডালটা আছে, এই ডালটা দেখুন আমাদের আঙুলের থেকে অনেকটাই মোটা। তো এই জায়গাটা থেকে আমি এটাকে প্রুন করে দেবো, এটা এইখান থেকে প্রুন করব। আর এটাকেও মোটামুটি সিমিলার হাইট এরকম জায়গা থেকে প্রুন করব। আমি ক্যামেরাটাকে একটু সামনে নিয়ে এলাম। দেখুন এখানে গাছের গোড়ায় বেশ কতগুলো তুলসী গাছ গজিয়েছে। গাছটাকে আজকে আমি পরিষ্কার করব। এখানে আমি মোটামুটি সব তুলসী গাছগুলোই ফেলে দেবো। ধরুন এখান থেকে স্টার্ট করি। এই যে তুলসী গাছগুলো আছে, এই তুলসী গাছগুলো কিন্তু বড় হয়ে গেলে গাছে প্রবলেম করবে। মানে এখান থেকে এটাকে খুব ইজিলি টেনে তোলা যাবে না। এইটা তোলা হলো। এখানে একটা ছোট গাছ আছে, এগুলো চেষ্টা করব যদি বসানো যায়, একদম ফেলে দেবো না। এদিকটা হয়ে গেল। এবারে এই তুলসী গাছগুলো তোলা হলো, এইটা তোলা হলো। দেখুন আমার মোটামুটি সামনের দিকটা পরিষ্কার করা হয়ে গেছে। এবারে গাছটাকে যদি আমি ঘুরিয়ে নিই, গাছটির ব্যাকে দেখুন কতগুলো বড় বড় তুলসী গাছ আছে। এগুলো আমি টেনে তুলতে পারবো না, এগুলো আমাকে কেটে দিতে হবে। তো যতটা সম্ভব গোড়া থেকেই আমি এগুলোকে কেটে দেবো। এই আমার এগুলো কাটা হয়ে গেল। এটা একটা কোনো লতানো আগাছা বেরিয়েছে, এটা ফেলে দিলাম। এইখানে দেখুন কতগুলো নয়নতারা বেরিয়েছে, এগুলোও রাখা যাবে না। এগুলো ছোট আছে, ছোট অবস্থায় টেনে তুলে নেওয়া যায়। এগুলোকে দেখবো যদি লাগানো যায়। এগুলোকে আপাতত আমি রেখে দিচ্ছি। এই আমার গাছের গোড়া পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন এখানে আর কিছু পড়ে নেই, এখানে যা পাতা টাতা যা ছিল সেগুলো আমি পরিষ্কার করে ফেলে দিলাম। এবারে বাঁ দিকের ডাল থেকে প্রুনিং শুরু করা যাক। দেখুন এই যে ডালটা আছে, এখানে একটা ডাল আছে, এখানে একটা ডাল আছে। আমি এই ডালটাকেও রাখবো, এই ডাল থেকেও আমি চেষ্টা করব যাতে এখানে একটা তৈরি করা যায়। কারণ সাধারণত গাছে খুব সিমেট্রিক্যাল হয় না। খুব সিমেট্রিক্যাল আপনারা বনসাইতে দেখতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি নেচারে খুব সিমেট্রি হয় না। তো সেই জন্য এই যে দুটো ডাল আছে, এই দুটো ডালকে আমি একদম সেম হাইটে প্রুন করব না, একটু আপ ডাউনে করব। এটা যেহেতু নিচে একটা ডাল আছে, এটার আমি একটু ওপর দিকে করব, ওই ডালটার একটু নিচের দিকে করব। তা আসুন এটার প্রুনিংটা সেরে ফেলা যাক। এখানে দেখুন ডালটা খুব মোটা হয়ে গেছে বলে এখানে আমি নোট বুঝতে পারবো না, কিচ্ছু বোঝা যায় না নোটগুলো, কারণ এই ডালটা অনেক পুরনো ডাল। আমাকে না দেখেই কাটতে হবে যে নোট কোথায় আছে। মোটামুটি ধরুন এইরকম জায়গাটা থেকে ডালটা প্রুন করা যেতে পারে, এরকম জায়গা থেকে। এটা আমার কাঁচি দিয়ে হবে না, এটা আমাকে এই হ্যাকসো ব্লেড দিয়েই করতে হবে। এই আমার ডালটা কাটা হয়ে গেল। দেখুন এবারে আসুন এই ডালটা কাটা যাক। মোটামুটি দেখুন এই ডালটার যে কাটাটা হয়েছে, এই ডালটা মোটামুটি এরকম হাইটে আছে, মোটামুটি এরকম হাইটে। তো আমি এটাকে আর একটু নিচ থেকে কাটবো। ধরুন এইরকম জায়গাটা থেকে কাটি। এখানটাতে দেখুন, এটা আমি ক্যামেরাটাকে যদি একটুখানি ঘোরাই, দেখুন এই জায়গাটাতে একটা রিভার্স টেপারিং হয়ে গেছে। যে রিভার্স টেপারিংটাও কিন্তু ঠিক নয় গাছের ক্ষেত্রে। মানে
এই যে টেপারিংটা হয়েছে এই টেপারিংটা ঠিক আছে, এই টেপারিংটা, কিন্তু তারপরে উপরে উঠে এই জায়গাটা মোটা হয়েছে, আবার এই জায়গাটাও দেখুন মোটা হয়ে গেছে, যে কারণে আমাকে এই ডালটাও কিন্তু ফেলে দিতে হবে। তো আসলে মোটামুটি এই রকম জায়গা থেকে এটাকে ফেলে দেওয়া যায় এই ডালটা। এটা আমার কাটা হয়ে গেল, এই দেখুন। এবারে বাঁদিকের এই ডালটা থেকে এবার কাটিং শুরু করি আমি। দেখুন আমার মেজর দুটো ব্রাঞ্চ কাটা হয়ে গেছে। এবারে এইটা থেকে দেখুন এটা মোটামুটি এইরকম জায়গায় আসবে। এটাতে যদিও কোনো মুভমেন্ট নেই, এই ডালটাতে দেখুন একটা সুন্দর মুভমেন্ট তৈরি হয়েছে, দেখুন এরমভাবে সুন্দর একটা মুভমেন্ট তৈরি হয়েছে। এটার পরে আমি যদি এরমভাবে ডালটাকে বের করতে পারি, যদি এরমভাবে আসে, বা এখানে মোটামুটি আমি একটা ক্যানোপি তৈরি করবো এই জায়গাটায়। এবার এই ডালটাতে যদিও কোনো মুভমেন্ট নেই, কিন্তু চেষ্টা করে দেখা যাক যদি কিছু করা যায়। এটাতে দেখুন এই যে এখানে কিছু আগের বার কেটেছিলাম, দেখুন এখানে একটা স্টাম্প পোর্শন আছে। তো এবারে ডালটাকে এই স্টাম্পটা রিমুভ করা যাক। এই স্টাম্পটা কাটা হলো। এই ডালটাকে এরমভাবে বেঁকানো যায়, এটাকে এরমভাবে বেঁকানো যায়। এবার আমাকে যেটা করতে হবে, এই যে ডালটা আছে, এই ডালটা দেখুন এখানে একটা ডাল আছে, এইখানে একটা ডাল আছে। এবার এই ডালটাকে আমাকে এইরকম জায়গা থেকে কাটলাম। দেখুন এই জায়গাটায় এখানে একটা প্যাড তৈরি করা যেতে পারে এই জায়গাটার থেকে, বা এটাকেও এই ডালটাকে একটা করা যেতে পারে, যে এই ডালটাকে একটু আমি এটা ছোট করে দিলাম। এই ডালের টিপগুলো জাস্ট কেটে দেওয়া যায়। এইটা 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 এই টিপগুলো আমার কাটা হয়ে গেল। এটা আমি একটা রাফ টুন করলাম প্রথমে। এবার দেখুন, এবারে যদি গাছটাকে সাইড ভিউতে দেখি, দেখুন সাইড ভিউতে এই ডালগুলো সবকটা ডাল কিন্তু অ্যাকচুয়ালি পেছনের দিকে চলে গেছে। ডালগুলো পেছনের দিকে গেলে দেখতে ভালো লাগবে না। এই ডালটাকে রাখা যেতে পারে। এই ডালটা আমি পেছনে এরমভাবে রাখবো না, পেছন থেকে এসে ডালটা এইখানে একটা প্যাড তৈরি করতে পারে, এই জায়গাটা এরকমভাবে একটা প্যাড তৈরি করা যেতে পারে। তো এটাকে এখান থেকে কেটে দেওয়া যায়। এরকম এটা কাটলাম। আর ওপরের যে ডালটা আছে, দেখুন ওপরের ডালটা আমার মনে হয় না দেখতে খুব একটা ভালো লাগছে। এটা টাফ ডিসিশন, এটা রাখবো না কাটবো। ডালটা সম্পূর্ণই পেছনের দিকে সরে গেছে, যেটা মনে হয় ডালটা সম্পূর্ণ কেটে দেওয়াই ভালো। ডালটা সম্পূর্ণ আমি গোড়া থেকেই কেটে উড়িয়ে দিচ্ছি। এটা আমার কাটা হয়ে গেল। আর এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিতে হবে। এটা সব থেকে ভালো হতো যদি নব কাটার থাকতো, আমার কাছে নব কাটার নেই। এটা আমাকে ছুরি দিয়ে একটু ক্লিন করে দিতে হবে। এই ছুরি দিয়ে জায়গাটা আমি ক্লিন করে দিলাম। দেখুন এইটা হচ্ছে গাছের ব্যাক ভিউ। দেখুন এবারে যদি গাছটাকে আমি নিচ থেকে দেখাই, দেখুন আমার গাছটা এরকম দেখতে লাগছে। এবার আমি আস্তে আস্তে ওপরে গেলে দেখুন ওপরে প্রচুর ডালপালা আছে, বা ডালপালা স্ট্রাকচার ঠিকমতো করে বোঝার জন্য আমাকে প্রথমে গাছটাকে ডিফোলিয়েট করে ফেলতে হবে। তো আসুন ডিফোলিয়েশন স্টার্ট করা যাক। আমি এখান থেকে কাটছি। দেখুন আমি গাছটাতে কোনো পাতাই আপাতত রাখবো না, যাতে আমি ডালের স্ট্রাকচার প্রপারলি দেখতে পাই। সেই জন্য আপাতত সমস্ত পাতা ফেলে দেবো।
গাছটার ডিফোলিয়েশন অলমোস্ট কমপ্লিট। দেখুন এখানে আর লাস্ট এই কটা পাতা আছে। এই আমার ডিফোলিয়েশন কমপ্লিট। দেখুন গাছের ক্ষেত্রে, এই গাছটার ক্ষেত্রে আমি মোটামুটি এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এটা আমি একদম টপমোস্ট জায়গা হিসাবে আমি ধরতে পারি। তো এইটাকে ধরে আমি যদি এবার কাটিং শুরু করি, দেখুন এইখানে আমার একটা স্টাম্প আছে, এই স্টাম্পটা এটাকে প্রথমে রিমুভ করি। কেমন কাটা হলো। আচ্ছা, এবারে এর ওপর থেকে ধরুন মোটামুটি যদি একটা ট্রায়াঙ্গুলার ফর্মে রাখি, ধরুন তাহলে এইটা আমার কাটতে হবে এই রকম জায়গায়, এই ডালটা। এটা সবসময় আমাকে বাইরের দিকে নোট দেখে কাটতে হবে। এটা এরকম জায়গায় কাটলাম। এবারে এই ডালটা ধরুন মোটামুটি এখানে নিচের দিকে একটা নোট আছে, এখানে কাটা হলো। এবারে এই সাইডটা যদি যাই, দেখুন এই সাইডে কিছু নোট নষ্টও হয়ে গেছে। দেখুন এই জায়গাটাতে আমি যদি দেখি ভালো করে, এইখানে একটা নোট আছে, এই নোট থেকে কাটা যায়। এই জায়গাটা থেকে কাটা যায়। এরও আউটসাইডের নোট এখানে একটা আছে, একটু উপর থেকেই কাটলাম। দেখুন মোটামুটি এইখান থেকে এই ডালটা হয়েছে। এবার আমাকে এই ফ্রন্টের ডালটা কাটতে হবে। ফ্রন্টের ডালটার এখানে দেখতে হবে, কারণ এখানে একটা নোট আছে, এই নোট থেকে কাটা যেতে পারে। এই ডালটা, এটা আর একটু নিচে থাকবে। এই ডালটাকে দেখুন, এই ডালটা না কাটলেও চলবে, কারণ এই ডালটাকে আমি যদি ওয়্যারিং করি, এটা আমার নিচে নামিয়ে দেওয়া যাবে। এই ডালটার ক্ষেত্রেও তাই। মোটামুটি এইগুলো ওয়্যারিং দিয়ে সেট করা যাবে। এই ডালটার একটুখানি এখানটা কেটে দিই, এগুলোকে একটু ওয়্যারিং করে দিলে হয়ে যাবে এরকমভাবে। এই ডালটাকে আমি সামনের দিকে রাখতে পারবো। আচ্ছা, এই ডালটা আমাকে একটুখানি কাটতে হবে। এই ডালটা, এইটা আমার কাটা হলো। দেখুন এবার যদি গাছটাকে আমি ঘুরিয়ে নিই, দেখুন আমি উল্টো দিকটায় ঘুরিয়ে নিলাম। এটা হচ্ছে গাছের ব্যাক সাইড। ব্যাক সাইডে মোটামুটি এটা এরকম জায়গা থেকে কাটার জায়গা আছে, মোটামুটি এরকম জায়গা থেকে। কাটা হলো। এই ডাল ঠিক আছে, এই ডাল ওয়্যারিং করা যাবে, কিন্তু একটুখানি মাথাটা ফেলে দেওয়া যেতে পারে। মাথাটা হলো, কাটা হলো। এই ডালের এইটা একটা নষ্ট হয়ে গেছে, এই ডালটা আমি গোড়া থেকে ফেলে দিলাম। এই ডালটাকে ওয়্যারিং করে দিলে নিচের দিকে নেমে যাবে। দেখুন মোটামুটি আমার টপ প্রুনিংয়ের কাজ হয়ে গেছে। দেখুন এবারে যদি আমি গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখুন এটা হচ্ছে গাছের ব্যাক সাইড। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে দেখুন, দেখুন এইটা আবার গাছের ফ্রন্ট। মোটামুটি দুটো সাইড সমানই লাগছে। এই ডালটাকে একটু এরকম ঘুরিয়ে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে। এর এখানে একটা স্টাব আছে, এই স্টাবটা ফেলে দিই। স্টাবটা আমার কাটা হয়ে গেল।